নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। সামান্য দুটো উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন ঘরেতেই। যদি আমার এই রেসিপিটা ফলো করেন, দুর্দান্ত এই স্বাদের এই মিষ্টি ঘরেই আপনারা তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা। আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে সুতির একটা কাপড় দিয়ে দিলাম। দুধটাকে আমি ছানা তৈরি করে নিয়েছি ভিনিগার দিয়ে, আপনারা চাইলে পাতিলেবু দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম, কাপড়টার মধ্যে জলটা ঝরিয়ে নেব। আমি এখানে 1.5 লিটার দুধ থেকে এই ছানাটা তৈরি করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, ভিনিগার বা পাতিলেবু যেটা দিয়ে ছানাটা কাটেন সেই গন্ধটাকে রিমুভ করার জন্য একটু প্লেন জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিলাম। ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব। জলটা যত ভালো ঝরানো হবে ছানার মিষ্টিটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এখন গরম আছে, হাতে করে চিপে চিপে যতটা সম্ভব হাতে করে চিপে চিপে জলটা ঝরিয়ে নেব। গরম আছে, একটু ধরতে অসুবিধা হচ্ছে। এখন একটা মিক্সি জারের মধ্যে চিনি নিয়ে নিয়েছি, চিনিটা পাউডার করে নেব। এটা পাউডার সুগার তৈরি করে নিয়েছি। ছানাটা এটা আমি 4-5 ঘন্টার মধ্যে শিলে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত জলটার থেকে রিমুভ হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন, কাপড় থেকে এটা বার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একদম শুকনো ছানাটা হয়েছে, ছানাটা এবার ভেঙে নেব। ছানাটা যতটা শুকনো হবে মিষ্টিটা ততটা ভালো হবে, খেতেও সুন্দর হবে। সমস্ত ছানাটা ভেঙে নিলাম, ভালো করে চটকে নেব। এবার হাতে করে ভালো করে চটকে নিলাম। যে চিনিটা দিয়ে পাউডার সুগার বানিয়েছিলাম চিনিটা নিয়ে নেব। আপনারা যদি মিষ্টির দোকানের মতো মিষ্টি খেতে চান তবে যতটা ছানা ততটা পরিমাণে চিনি নেবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই যতটা ছানা তার থেকে অল্প একটু কম আমি চিনিটা নিয়েছি, পাউডার সুগারটা নিয়েছি। পাউডার সুগার দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। ছানাটা এখন কতটা শুকনো আছে, আস্তে আস্তে মাখতে মাখতে কতটা ময়েস্ট হয়ে যাবে, ছানা থেকে অনেকটা ফ্যাট রিলিজ করবে, আপনারা সেটা দেখতেই পাবেন। দেখুন এখন কতটা শুকনো আছে, এটা অনেকটা মেখে নিয়েছি চটকে চটকে। যদি বাড়িতে চিনির সমস্যা থাকে, সুগারের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা সুগার ফ্রি দিয়েও চিনিটা বানাতে পারেন। বাড়িতে মিষ্টি তৈরি করলে এটাই সুবিধা, মিষ্টির পরিমাণটা আপনার হাতে থাকে, আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন। অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করেন, অনেকে একটু হালকা মিষ্টি পছন্দ করে। এভাবে থেসে থেসে ছানাটা মেখে নেব। ছানাটা মাখাটা যত ভালো হবে মিষ্টিটা খেতেও তত ভালো হবে, নরম মুলায়েম একদম মিষ্টি হবে। হাতের এই পোর্শনটা দিয়ে এভাবে থেসে থেসে ছানাটা একটু 8 থেকে 10 মিনিটের মতো মেখে নিতে হবে। মিষ্টির দোকানে এইভাবেই তৈরি করা হয়, ছানাটা তাহলে অনেক মুলায়েম হয়, মুখে দিলে একদম মিষ্টিটা মিলিয়ে যাবে। এখানে আমি এসেন্স ব্যবহার করেছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সই দিতে পারেন, না হলে আপনারা ছোটো এলাচও দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি একটু মেখে নিলাম বেশি করে, ভালো করে। মাখাটা যত দেখুন ছানাটা এখন কতটা ময়েস্ট হয়ে গেছে, প্রথমে কত শুকনো ছিল, কতটা ফ্যাট রিলিজ হয়েছে। আমি এখানে একটা মিষ্টির মোল্ড নিয়েছি, আপনাদের কাছে যেমন মোল্ড থাকবে তেমন নেবেন। আমি একটু ঘি দিয়ে একটু গ্রিজ করে নিলাম। এই মোল্ডটা আমাকে আমার বোন দিয়েছিল, সেটা দিয়ে আমি বানাচ্ছি। ওই ছানার মিশ্রণ থেকে অল্প একটু ছানা নিয়ে এর মধ্যে দিয়ে চেপে চেপে তৈরি করে নেবো। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা বরফি শেপেও বানিয়ে নিতে পারেন। এটা ভালো করে এটা চেপে চেপে শেপ দিয়ে নেব। কতটা নরম হয়েছে দেখুন, ছানার টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত নরম মুলায়েম হয়েছে, তাই খেতেও খুব ভালো লাগবে। মিষ্টিটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। অনেক সময় ছানা একটু রাবারি হয়ে যায় আর শুকনো হয়, কিন্তু না, এটা রাবারি হয়েছে না, এটা শুকনো হয়েছে, ময়েস্ট আছে, সফট আছে, ময়েস্টও আছে। ছানাটা মাখতে মাখতে খুব ভালো করে মাখা হয়েছে, যার জন্য অনেকটা ফ্যাট রিলিজ করে একদম নরম মুলায়েম তৈরি হয়েছে ছানাটা। অনেক সময় বাড়িতে দুধ ফেটে যায়, তখন ওই ছানাটা দিয়ে আমরা
এইভাবে মিষ্টি তৈরি করেও খেতে পারি। দেখুন এরকম শেপ তৈরি হয়েছে। হালকা হাতে এটা ছাড়িয়ে নেব। এটা শঙ্খের আকারে তৈরি হয়েছে। আপনার কাছে যেমন মোল্ড থাকবে আপনারা সেভাবেই তৈরি করবেন। অনেক সময় দুধ বেঁচে যায়, তখন সব সময় পায়েস না বানিয়ে দুধটা থেকে ছানা বানিয়ে এভাবে মিষ্টি তৈরি করেও খেতে পারেন। সবগুলো মিষ্টি এভাবেই তৈরি করে নিলাম। হালকা করে এটা ছাড়িয়ে নিতে হয়। একদম নরম মোলায়েম ময়েস্ট সন্দেশ তৈরি হয়েছে। ছানার সন্দেশ এভাবে তৈরি করুন, খুব ভালো লাগে। বাচ্চারা অনেক সময় ছানা খেতে চায় না, এভাবে মিষ্টি বানিয়ে দিলে তারা খেয়ে নেবে। ছানা খাওয়া হবে, আবার সঙ্গে মিষ্টিরও স্বাদ মিটবে। আমরা সবাই জানি ছানা খুবই হেলদি, স্বাস্থ্যকর, তাই ছানা এভাবে মিষ্টি বানিয়ে নিলে অনায়াসে তারা খেয়ে নেবে। আমি এখানে কিছু পেস্তা চেরি নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন। এটা আমি সাজানোর জন্য নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। চেরিগুলো পাতলা পাতলা করে কেটে নেব। পেস্তার সেল থেকে পেস্তাটা বার করে পাতলা পাতলা করে কেটে নেব। রুটি, লুচি, পরোটার সঙ্গে একটু মিষ্টি খেতে মন হয়, তাই দুধ যদি বেঁচে যায় বা দুধ ফেটে যায় সেই ছানা থেকে এভাবে আপনারা ছানার সন্দেশ বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের ছানাও খাওয়ানো হয়ে যাবে, আবার মিষ্টিও খাওয়ানো হয়ে যাবে। তৈরি করতেও বেশি কিছু লাগে না, সামান্য একটু দুধ আর চিনি দিলেই এই দুর্দান্ত স্বাদের মিষ্টি ঘরে আপনি তৈরি করে নিতে পারবেন, একদম দোকানের মতো। আমি এখানে চেরি আর পেস্তাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ইচ্ছা মতো সাজিয়ে নেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। শঙ্খ মিষ্টি বা ছানার সন্দেশ ঘরেতেই তৈরি হয়ে যাবে খুব অল্প সময়। বা শুধু ছানাটাকে একটু ভালো করে সময় নিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এটা একটু ভালো করে ওইভাবে আমি যেভাবে দেখালাম হাতের ওই পোর্শনটা দিয়ে থেসে থেসে মাখতে হবে, তাহলেই দুর্দান্ত স্বাদের নরম মোলায়েম এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর যেহেতু ঘরে তৈরি তাই জন্য একদম কোনো ভেজাল নাই। এতে আমি কর্নফ্লাওয়ার, চালগুঁড়ি, ময়দা কিছুই মেশানো নয়, সিম্পল শুধু ছানা আর চিনি দিয়ে এটা তৈরি হয়ে যাবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। সামান্য দুধ আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই ছানার সন্দেশ আপনারা ঘরেতে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। বেঁচে যাওয়া দুধ বা ছানা, দুধ ফেটে যে ছানা হয় সেই ছানা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছানাও খাওয়া হয়ে যাবে, আবার মিষ্টিও খাওয়া হয়ে যাবে। রুটি, লুচি, পরোটার সঙ্গে একটু মিষ্টি খেতে মন হয়। উৎসবের দিন, পূজা পার্বণের দিন বানাতে পারেন। আজ এ পর্যন্ত, আবার দেখাবো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।